আমার একটা সাজেশন দরকার ছিল। বিসিএস এর বাংলা লিটারেচার এবং ইংলিশ লিটারেচার যেটা এটাতে ভালো একটা কন্ট্রিবিউশন আছে। তো সাজেশনটা হচ্ছে আমরা মানে যে সাজেশনটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা বাংলা সাহিত্য বা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট না, তো আমাদের এক্ষেত্রে আসলে করণীয়। আর আমি তো স্টুডেন্ট না, তুমি দেখবা কি কি প্রশ্ন আসে। আর কিছু কিছু প্রশ্ন আসে, তুমি খুব ভালো প্রশ্ন করছো। কিছু কিছু প্রশ্ন আসে যারা লিটারেচারের স্টুডেন্ট ওরাও পারে না, একদম ভেতরকার কোয়েশ্চেন, খতরনাক কোয়েশ্চেন, কঠিন কোয়েশ্চেন। সেগুলো তো আলহামদুলিল্লাহ। যে ধরো তুমি যেটা পারো না তোমার বন্ধুও পারে না, তোমার ভালো লাগবে না ভাই? কি খারাপের খারাপ দেখো ভাই। শোনো, আমি তো মজা করে বলি কি যে ভাই তুমি পড়তেছো না কোনো সমস্যা নাই, তোমার বন্ধু তো পড়তেছে, পারলে তারে বাসায় গিয়া তাকে মারো, মাইরা ধইরা তাকে পড়া থেকে বিতাড়িত করো, তাকে বন্ধ করো পড়াটা, তাহলে আর অসুবিধা হবে না। তুমি পড়তেছো, তোমার ফ্রেন্ড পড়তেছে, বা তুমি পড়তেছো না তোমার ফ্রেন্ড পড়তেছে, এটাই তো সমস্যা ভাই। এখন কঠিন প্রশ্ন আসছে, মনে করো একদম ভিতরকার একটা উপন্যাসের লাইন তুলে দিছে, এটা কার লেখা? যে কোয়েশ্চেনটা করছে সেও পারতো না, বুঝছো? সেও পরীক্ষা দিলে পারতো না। তার মানে তোমার যে বন্ধুটা সাহিত্যে পড়ে সেও তো পারবে না। তুমি খুশি না ভাই? অর্থাৎ খুব খুশি। তো এখন এই ধরনের ক্ষেত্রে কিছু আগের বছরের প্রশ্নগুলো পড়বা। আর সাহিত্যে ভালো করার জন্য কিছু গাইড বই পাওয়া যায় বাজারে। সাহিত্যে ভালো করার জন্য কিছু বই আছে, যে বইগুলো অনার্সের স্টুডেন্টরা পড়ে। যারা ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট তারা আই ফর ইভান্সের বইটা পড়ো না ভাই? আই ফর ইভান্সের বইটা কেউ পড়ো না? আই ফর ইভান্স, আচ্ছা আই ফর ইভান্সের বইটা আমি তোমার পড়তে বলবো না, এটা আমি পড়ছিলাম, আমার আগ্রহ ছিল বিধায় পড়ছিলাম, বাট সবাই পড়বে না। সো তোমার বন্ধুবান্ধব যারা সাহিত্যে পড়ে, বাংলা সাহিত্যে বা ইংরেজি সাহিত্যে, তারা যেগুলো পড়ে এগুলো পড়ার দরকার নাই। তুমি গাইড টাইড পড়বা, আগের বছরের প্রশ্ন পড়বা, সবাই এটুকুই পারে। কঠিন প্রশ্ন আসলে ও পারবে না, তুমিও পারবে না। তোমার খুশি লাগছে না ভাই? তোমার কি খাওয়াবা? আপনি চাইলে আমি আপনাকে একটা ট্রিট দিতে পারি। ট্রিট দিবা? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। বসো বসো, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন?